ওয়েলকাম টু মাই চ্যানেল। হঠাৎ করে প্ল্যানটি ঠিক করা হলো যে কোথাও ছোটোখাটো ঘুরে আসা যাক। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এসে দার্জিলিং যাওয়ার পথেই। হ্যাঁ, ড্রাইভার দাদাই বললো যে এখানটা দাঁড়িয়ে ছবি তুলতে পারবে, খুব সুন্দর জায়গাটা লাগবে। আচ্ছা, আমরা দার্জিলিং হোমস্টেতে স্টে করলাম। আজ আমাদের খাবার হাঁপিয়ে যাচ্ছি, বুড়ো হয়ে গেছি। আমরা মেলে ঘুরে কফি খেয়ে মহাকাল মার্কেট গেছিলাম, টুকটাক বাড়ির জন্য ছোটোখাটো মার্কেটিং করলাম। এখন থেকে আধা ঘন্টা আগে অবধিও মেলে লোক গিজগিজ করছিল পুরো। আর দেখো এখন মেলের অবস্থা দেখো, পুরো ফাঁকা, শুনশান। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। হঠাৎ করে প্ল্যানটি ঠিক করা হলো যে কোথাও ছোটোখাটো ঘুরে আসা যাক। সো অ্যাজ ইউজুয়াল এবারে প্ল্যান ছিল আমার আর বাবার, যে মুহূর্তে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে বিশ্ব সাথ দিয়ে দিয়েছে। বিশ্ব বললো আমিও যাবো। সো বাঙালির যেরকম একটাই জায়গা থাকে দীপুদা, এবারে দায়ে যাচ্ছি দার্জিলিং। সো বাসের টিকিটও খুব হাইক ছিল, অনেক বেশি ভাড়া দেখাচ্ছিল, 3,000, 3,500, 4,000 টাকা। যে গ্রিন লাইনে আমি গেছি 1500 টাকা, সেটা 3200 টাকা 3400 টাকা ভাড়া দেখাচ্ছিল। তো অগত্যা ট্রেনেরও টিকিট পাইনি, সেক্ষেত্রে এনবিএসটিসির এই বাসে টিকিট কেটেছি। ভাড়া নিয়েছে 485 টাকা অনলি। সো এক্সপেক্টেড যেটা ভাড়া নিয়েছে সেই ওয়াইজই সিট। বাবা বসে আছে এখানে, এর থেকে বেশি কিছু আশা করা যায় না। একটা স্টপেজ দেখাচ্ছে এখান থেকে, পান্থতীর্থ ধাবা কি আমি জানি না, তবে কৃষ্ণনগরই বলছে। তারপরে সোজা 12 ঘন্টা টাইম নিচ্ছে, 6টায় টাইমিং। তো অ্যাজ ইউজুয়াল সকাল 6টায় একদম শিলিগুড়ি। সো বাসে আর ব্লক করার মতো কিছু নেই, এনবিএসটিসি বুঝতেই পারছো। এবার যা হওয়ার দেখা যাবে। একদম পান্থতীর্থ ধাবা যেখানে দাঁড়াবো আমরা নেক্সট স্টপ, সেখানে দাঁড়িয়ে একবার আমি আসবো ভিডিওতে। তারপর আবার দেখা হচ্ছে শিলিগুড়িতে গিয়ে। কলকাতার পর ভিডিও এখন জাস্ট চালু করলাম। আমরা যখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছি তখনও ভিডিও করার মতো এনার্জি ছিল না। হালকা খিদেও পাচ্ছিল, খেতে চাপও লাগছিল, যদি টয়লেট পায় সেই কারণে। আর আপাতত আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। সকাল 6টায় এখানে ঢোকার কথা ছিল এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। তো আমরা 7টার মধ্যে এখানে রিচ করে গেলাম। আর আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আসছে। আমরা ফার্স্ট যাবো এখান থেকে দার্জিলিং। আর দার্জিলিংয়ে আজকের দিনটা স্টে করবো, কালকে দার্জিলিংয়ে সাইট সিন করে লেপচাজগর যাবো। সো আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে আসছে। দেখি এবার কোথায় যাওয়া যায়। যাওয়ার সময় রাস্তায় কিছু খেয়ে নেবো। মোটামুটি আমরা সবাই চাঙ্গাই আছি। বাস ভালোই টেনে এসছে, কুয়াশা প্রচণ্ড ছিল, আর রাস্তাতে ট্রাফিকও অত্যাধিক ছিল, যে কারণে 1 ঘন্টা মতো লেট। সব বাসই দেখছি আজকে লেট করেছে, শ্যামলী, গ্রিন লাইন প্রত্যেকে লেট করেছে। তো আমাদের ইনভেস্টিসিও খুব একটা খারাপ আসেনি, 12 ঘন্টা বলেছিল, 13 ঘন্টায় ঢুকেছে। নো ডাউট ভালো গাড়ি আসছে। ড্রাইভার দাদা চলে এসেছেন আমাদের নিয়ে। এখন আমরা সুন্দর ফরেস্টের উপর দিয়ে যাচ্ছি দার্জিলিং। রাস্তায় কোনো একটা ভালো মোমোর দোকান দেখতে পেয়ে দাঁড়াতে বললাম। তো ওখানে একটুখানি হালকা ফুলকা খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর আবার দার্জিলিং উঠবো। বাবাও ভিডিও করছে বিশ্ব ফ্রন্টে বসে, যেহেতু ওর স্কিল বাড়াচ্ছে। আমাদের ড্রাইভার দাদা বোঝা যাচ্ছে ভাইয়া। ফার্স্ট স্টপ একটা ছোট, এখানে হোমস্টে না, হোটেলই বলতে পারো। এখানে একটু হালকা ফুলকা চা ফা কিছু খাই। আর এই গাড়িটা করে আমরা এসেছি, কিছু খেয়ে দে আবার দার্জিলিংয়ের জন্য বেরোবো। আর এসে আমার পাহাড়ের ফার্স্ট বন্ধু, এই যে হ্যান্ডশেক। হাতটা দিবি, দে এটা দে। আর বাইরের ভিউটা দেখাচ্ছি। এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কারণ খুব ফগি ওয়েদার। বাট এই শ্রীরামপুরের এই ভ্যাপসা গরম ঠেলে এখানে আসার এটাই শান্তি। বাবা ফ্রেশ হচ্ছে। ব্রেকফাস্ট ডান, মোমো, বাবার বিশ্ব খেলো ব্ল্যাক টি, আর আমার আর ভাইয়ার মিল্ক টি।
সো আমরা এবার আবার দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। রাস্তার ভিউটা একবার দেখাই, দেখো। একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এসে, দার্জিলিং যাওয়ার পথেই। হ্যাঁ, ড্রাইভার দাদাই বললো যে এখানটা দাঁড়িয়ে ছবি তুলতে পারবে, খুব সুন্দর জায়গাটা লাগবে। যদি এত পলিউশন, এখানটা পুরো কালো লাগছে। এখান থেকে নাকি পুরো শিলিগুড়ি সিটি দেখা যায় বলছে। এত পলিউশনটা শিলিগুড়ির ওই করে, মানে কুয়াশা প্লাস ধোঁয়াশা মিলে এরকম কালো হয়ে আছে। আর এই জায়গা থেকে ভিউ খুব সুন্দর লাগছে। ওখানে রাস্তাটা আসছে, প্লাস চা গাছও আছে। প্রচণ্ড রোদ্দুর, সাম গাছও বার করিনি, তাকানো যাচ্ছে না। না তুই পড়া বার করে দেবো। এই হচ্ছে ভিউ। আমরা দার্জিলিং হোমস্টেতে স্টে করলাম আজকের দিনটা অনলি। হোটেলে এসে সব ফ্রেশ হয়ে গেছি। হোটেলের এন্ট্রান্সটা আমি দেখানো বাকি আছে। আমি একবার দুপুরবেলা বেরোবো যখন আমরা, তখন হোটেলের এন্ট্রান্স, হোটেলের আউটসাইডটা দেখিয়ে দেবো। হ্যাঁ, খুব ঘিঞ্জি জায়গাটা, বাট হোটেলের রুম খুব সুন্দর। এই যে ভিউ রুম, এদিকেও জানলা এদিকেও জানলা। যদিও আজকে এতটাই ফগি ওয়েদার, বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না, বাইরে শুধু মেঘ। আর ওই সাইডে আছে টাইগার হিল, যেটা এখনো মেঘে ঢাকা, মানে ঘর থেকেই সানরাইজ দেখা যেত, বাট ওয়েদারের যে অবস্থা কিছু দেখা যাবে না। এই একজন রেস্ট করছে, একজন বাদাম খাচ্ছে, ওদের চান ফান হয়ে গেছে। খাবারের জন্য অপেক্ষা করছি। খাবার ফোন করে অর্ডার দিয়ে দিয়েছি। খাবারের চার্জ একটু বেশি যা দেখলাম, বাট যা হয় এখানে চলে যাবে। গিজার ফিজার সবই আছে, বাথরুম খুব সুন্দর। আমি রুমটা একবার দেখিয়ে দিচ্ছি ঘরে, আর হোটেলের বাইরেটা আমি একবার পরে দেখাচ্ছি। এই হচ্ছে রুমের এন্ট্রান্স, 201 নম্বর রুমের এন্ট্রান্স। এই রুম, এখানে হ্যাঙ্গার টাইপস আছে, আয়না আছে, একটা টিভি আছে, সেটআপ বক্স দেখুন আমরা দেখছি। আচ্ছা, রুমে ফ্রি ওয়াইফাই আছে। এখানে একটা শোকেস টাইপের আছে জিনিস রাখার জন্য, দুটো কম্বল দেওয়া আছে। এই চেয়ার, এই খাবার টেবিল, লাগেজ আমরা এখানেই রেখেছি। একটা ডাবল বেড, দুজন আরামসে শুতে পারবে। এখানে আর একটা বেড। আর এই হচ্ছে রুম থেকে ভিউ, ঠিক প্রপার এই জায়গাটাতে টাইগার হিল। আমি এই যে পার্টিকুলার এই জায়গাটাতে, কিন্তু এখন ওয়েদারের এই অবস্থাগুলো দেখাতে পারছি না। আর এই সাইড থেকেও একটাই এই হোটেলের রুম আছে, যেটা 360 ভিউ। বলছে 360, কিন্তু 360টা কোথায় হচ্ছে আমি জানি না, বাট ঠিক আছে। খাবারের মেনু কার্ডটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে মেনু, এই হচ্ছে প্রাইস। আচ্ছা, হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার, বাথরুম, এক্সস্ট আছে, গিজার আছে বড়, শাওয়ার, এখানে একটা আয়না, জাস্ট চান করে বেরিয়েছি বলে ধুয়ে বার হয়ে আছে। বেসিন আছে, কোনো কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। হেভি জোর খিদে পেয়েছে। ভেজ থালি অর্ডার দিয়েছি, তার সাথে মানে 3 জনের 3টে ভেজ থালি, আর চিকেন কারি 1 প্লেট, 4 পিস থাকে, আর 2 ডিম ভাজা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। সেই দিয়ে দুপুরবেলা একটুখানি হালকা ঘুম মেরে এই 5টা সাড়ে 5টা নাগাদ বেরিয়ে তারপরে মেলে ঘুরবো, খাওয়া দাবো,
শান্তিতে একটা ভিউ পয়েন্ট আছে, একটু মেল দিয়ে এগিয়ে গিয়ে একটা বসার জায়গা আছে, ওখানে শান্তিতে বসে পাহাড়ের উল্টো দিকে নাইট ভিউটা নেব, নিয়ে আবার হোমস্টে রেস্ট, কালকে আবার সাইট সিন। কিছুটা এসছে খাবার, বাকিটা আসছে, তারপর দেখাচ্ছি। দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, আলুর দম, ওই ফ্রাই আলু কিছু করে দিয়েছে, ফুলকপি আলুর তরকারি, আচ্ছা ডিম ভাজা আছে, চিকেন কারি আছে 4 পিস, ডাল। সুন্দর, খারাপ না। কি বলিস ঘন্টা? একদম বাবা। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু হোমস্টের বাইরেটাতে ঘুরতে বেরিয়েছি, পাক খেতেই জাস্ট। বাবা ঘুম এসে গেছে, বাবা ঘরেই আছে, আমি জাস্ট দরজাটা হালকা করে টেনে দিয়ে বেরোলাম। এমনি রাস্তা দিয়ে হাঁটছি জাস্ট পেটটাকে ফাঁকা করার জন্য, গিয়ে একটু ঘুম মারতে হবে, অত্যাধিক খেয়ে ফেলেছি। খাবার কোয়ালিটি ভালোই ছিল, খারাপ ছিল না, খুব সুন্দর খাবার কোয়ালিটি ছিল। দাম প্রাইস একটু ওভার প্রাইস মনে হলো, রেটগুলো দেখবেন একটু ওভার প্রাইস, বাট ঠিক আছে। একটা হোটেল ওয়াইজ বলছে, এটার নাম অ্যাকচুয়ালি দার্জিলিং হোমস্টে, বাট হোমস্টেতে আমি যেটুকু জানি যে প্যাকেজ খাওয়া দাওয়া সমেত ভাড়াটা হয়, সেটা নয়, এখানে আলাদা করে অনলি ফুডিং নয়, অনলি লজিং ভাড়া। আমাদের এই রুমটা 2800 টাকা নিয়েছে এই টাইমে, আর হয়তো কিছুটা কমে 2200-2400 হয় হয়তো অফ সিজনে। এখন খুব লোক আসছে বলে হয়তো করে দিয়েছে। ভালো ঠান্ডাই আছে, মোটামুটি 14 তো হবে, আর সূর্যটা মানে অস্ত্র গেলে মনে হয় আরও একটু বেশি ঠান্ডা হবে। বিশ্ব কোথায় দাঁড়িয়ে পড়েছে কে জানে, আমি একা বকতে বকতে চলে আসছি। আমার এখন নেক্সট কাজ হচ্ছে, কালকে যে গাড়িটা বুক করা আছে সাইট সিন করে লেপসে যখন যাওয়ার জন্য, তাকে আমরা কি কি সাইট সিন করতে চাই হোয়াটসঅ্যাপে একটা লিখে পাঠাতে হবে, উনি রেটটা জানাবেন। এটা মানে হোমস্টেতে ফিরে আগে করে নেবো, তারপর গিয়ে একটু শোবো। ভাবিয়ে যাচ্ছি, বুড়ো হয়ে গেছি। আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটা আমি ফোনে রেকর্ড করছি, তো খুব একটা ভালো স্টেবিলাইজেশন হচ্ছে না ফোনে। এই হচ্ছে দার্জিলিং হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। খুব সুন্দর রিসেপশনে সাজানো। পুরো হোমস্টে থেকেই ভিউ আছে। years later. গুড ইভিনিং। মেলে এসছি এবার ঘুম ফুম কাটিয়ে আর্টলিবেট এসে এখানে প্রপুলার দিদির কাছে এসে চা খেলাম। আগের বছর এখানেও চা খেয়েছিলাম, কফি খেয়েছিলাম, এখনও কফিই খেলাম। খুব সুন্দর কফিটা বানায়, আর প্রচুর লোকজন এসছে, এত টুরিস্ট এসছে। একটু আগে মানে দাঁড়ানোর জায়গাটা অব্দি মেলে ছিল না। আর এইদিকে তো গোল্ডেন টিপস আছে, কিন্তু এত ভিড়, প্রথমে ভাবলাম চা খেতে যাবো গোল্ডেন টিপসে, কিন্তু অত্যাধিক ভিড়, দাঁড়াতে হবে, ওই জন্য এটা দিয়েই কাজ চালাচ্ছি। সেই বিখ্যাত পপুলার মেল দার্জিলিং। এখন একটু লোক কমলো, এতক্ষণ ঘিচ ঘিচ করছিল পুরো। আর বাবা একদম চাপাচুপি দিয়ে বেরিয়েছে, এই যে দৃশ্যটাও ভালো, ঠান্ডা লাগছে। এটাই মেল মার্কেট, এই সাইডে অনেক সময় এখানে অনেক প্রোগ্রামও হয়। মেলে ঘুরে কফি খেয়ে মহাকাল মার্কেট গেছিলাম, টুকটাক বাড়ির জন্য ছোটোখাটো মার্কেটিং করলাম। তারপরে এ পাশে আর একটা মার্কেট আছে, ওখান থেকেও গেলাম, টুপি ফুপি কিনলাম, কয়েকজনকে গিফট করা আছে সেগুলোর জন্য। করে এখন আস্তে আস্তে আমরা ক্যাভেন্টার্সের দিকে যাচ্ছি, যদিও ক্যাভেন্টার্স এখন বন্ধ,
তো আশপাশ থেকে কিছু হালকা ফুলকা স্ন্যাক্স খেয়ে নেবো, আর একদম রাত্রিরে খাবার খেয়ে দিয়ে রাত্রিরে ঢুকবো হোটেলে। এখন থেকে আধা ঘন্টা আগে অবধিও ম্যালে লোক গিজগিজ করছিল পুরো। আর দেখো এখন ম্যালের অবস্থা দেখো, পুরো ফাঁকা, শুনশান, দোকান সব বন্ধ। আমার ম্যালের কাছেই একটা হোটেলে, তোমার হোটেল মুন খাবার বলা ছিল, বা হোটেলে দুপুরবেলা খেয়েছি, হোটেলের খাবার ভালো ছিল। বাট এর কাছে আমি আগেও এসে হোটেল মুন থেকে খেয়েছি, খাবার খুব ভালো কোয়ালিটি এবং খুব সস্তায় ভালো করে। আমরা 10টা রুটি নিলাম, এক তরকারি নিলাম আর মিক্স ভেজ নিলাম। আমার টোটাল বিল হলো 270 টাকা। সো হ্যাঁ 270 টাকা খাবার নেওয়া হয়ে গেছে। ম্যালে শান্তি সে একা একটু কিছুক্ষণ বসবো, বিশ্ব আসছে মেবি, বাবাকে হোটেলে রেখে দিয়ে এলাম, বাবা একটু রেস্ট নিক, অনেকটা হেঁটেছে। হ্যাঁ একটু শান্তি সে রেস্ট নিই, আমরা ম্যালে রেস্ট নিই, ওই ওয়েদারটা এনজয় করি, ফাঁকা ম্যালটাকে এনজয় করি, তারপর হোটেলে গিয়ে ডিনার করব। কাল সকাল 8টায় গাড়ি আছে আমাদের, দার্জিলিংয়ে সাইট সিন করে আমরা একদম লেপচা জগৎ চলে যাবো। লেপচা জগতে কালকে দিনটা স্টে করব। রাত্রিরে হয়তো ব্লগে এখন আর আসবো না, খেয়ে দিয়ে শান্তিতে ঘুম মারি, পাচ্ছি না আর। হেক্টিক প্ল্যান হয়েছে তো, মানে ব্যাক টু ব্যাক, কোনো দিন রেস্টের ব্যাপার নেই। ওকে।